إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا اللهم انفعنا بما علمتنا فعلمنا ما ينفعنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم طهر قلوبنا عن غيرك ونور قلوبنا بنور معرفتك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি সমগ্র দুনিয়ার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি আল্লাহকে মানা না মানার দিক দিয়ে মানুষ পাঁচ প্রকার। যেই সমস্ত ব্যক্তিরা আল্লাহকে মানতেছে এবং মানতেছে না, সমগ্র মানুষ এই হিসাবে পাঁচ প্রকার। প্রথমে এক নম্বর হচ্ছে মুমিন মুসলমান, যারা আল্লাহকে মানে। প্রথম নম্বর হচ্ছে মুমিন মুসলমান যারা আল্লাহকে মানে। তাহলে আমরা মোট কথা জানতে পারলাম যে আল্লাহকে না মানা এবং না মানার দিক দিয়ে সমগ্র বিশ্বের মানুষ পাঁচ ভাগে বিভক্ত। এক ভাগ হচ্ছে যারা আল্লাহকে মানে, তারা হচ্ছে মুসলমান। আর এক ভাগ হচ্ছে যারা আল্লাহকে মানে না, তারা হচ্ছে কাফের। আর এক ভাগ হচ্ছে যারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সঙ্গে শরিক করে, এরা হচ্ছে মুশরিক। তাহলে তিন ভাগ গেল। আর এক ভাগ হচ্ছে যারা আহলে কিতাব, আল্লাহ তাআলা তাদেরকে কিতাব দান করেছেন, কিন্তু কিতাব দান করার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে মেনে নেয় নাই, এরা হচ্ছে ইহুদি। আর এক ভাগ হচ্ছে খ্রিস্টান, যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসার পরে এরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই।
তাহলে এই যে পাঁচ প্রকার লোক আছে, এই পাঁচ প্রকারের লোক দুনিয়ায় বসবাস করে। মুমিন, মুসলমান, যেই মুমিন সেই মুসলমান। মুমিন, মুসলমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, এরা সবাই সমগ্র দুনিয়ায় বসবাস করে। সমস্ত জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা নবী রসুলদেরকে প্রেরণ করেছেন। এর ভিতরের সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন এইটা সবার মেনে নিতে হবে। যদি এইটা সবাই মেনে নেয়, যারা মেনে নেবে তারা হচ্ছে মুমিন মুসলমান, আর যারা মেনে নেবে না তাদেরকে মুমিন মুসলমান বলা চলবে না। সুতরাং মুমিন মুসলমান যারা আছে তারা এই দুনিয়ায় বসবাস করে। এই দুনিয়ায় বসবাস করতে হলে তারা কিভাবে বসবাস করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে সে কথা সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। দুনিয়ায় বিভিন্ন জাতি বসবাস করতেছে। দুনিয়ায় যেই সমস্ত জাতি বসবাস করতেছে, মুমিন যারা আছে, এই মুমিন মুসলমান যারা আছে, মুসলিম আর অমুসলিম, মুসলমান যারা আছে তারা অমুসলিমদের সাথে কোন ধরনের আচার আচরণ করবে, ব্যবহার করবে, এগুলো পরিষ্কারভাবে আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল এগুলো বলে দিয়েছেন। মুসলিম যারা থাকবে তারা অন্যান্য জাতির যেই সমস্ত লোক আছে তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। চলতে গেলে আচার আচরণ, মুআমালাত, মুআশারাত অর্থাৎ লেনদেন যেইটা আছে এইগুলো তাদের সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করবে। কারোর উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন এইগুলো করতে পারবে না। এবং অন্যান্য ধর্মের লোক যারা আছে, অন্যান্য জাতি যারা আছে, তারা তাদের ধর্ম তাদের স্থানে থেকে তারা পালন করবে, কোনো মুসলমান সেটাকে বাধা দিতে পারবে না। কিন্তু কোনো মুসলমান হয়ে যদি কোনো মুসলমান কোনো অমুসলিমকে অন্তর দিয়ে ভালোবাসতে পারবে না, তাদের সঙ্গে আন্তরিকতা স্থাপন করতে পারবে না, তাদের কোনো ধর্মীয় আচার আচরণে, ধর্মীয় কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান যোগ দিতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণকৃত বিধান। কোনো মুসলমান কোনো অমুসলিমের ধর্মীয় যেই সমস্ত রীতিনীতি আছে এইগুলোয় অংশগ্রহণ করতে পারবে না, এবং কোনো অমুসলিমকে অন্তর দিয়ে ভক্তি শ্রদ্ধা করতে পারবে না, বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না। এটা আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদেরকে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে মক্কার জীবন অতিবাহিত করেছেন 13টা বছর। এই 13টা বছরে মক্কার জীবনে বহুত কষ্ট সহ্য করেছেন। কিসের জন্য? একমাত্র ইসলামের জন্য। কাফেররা আপোষ করতে চেয়েছে, সন্ধি করতে চেয়েছে। আপোষের জন্য তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রস্তাব করছে, তুমি কিছুদিন আমাদের দিন মেনে চলো, আমরা কিছুদিন তোমার দিন মেনে চলবো, এইভাবে আমরা সুষ্ঠু একটা সমাজ গঠন করি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই। আল্লাহ তাআলা সূরা কাফিরুন দিয়ে তখন জিবরিল আমিন আলাইহিস সালামকে প্রেরণ করে দিয়েছেন। এর ভিতরে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তোমরা তোমাদের দিন পালন করো, আমরা আমাদের দিন পালন করব। এর ভিতরে বিন্দুমাত্র কোনো আপোষ হবে না। এইভাবে 13টা বছর অসহনীয় নির্যাতন ভোগ করার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। কিসের জন্য? তাদের সঙ্গে কোনো আপোষ হবে না, তাদের সঙ্গে কোনো আপোষ করেন নাই, দিনের ব্যাপারে কোনো আপোষ করেন নাই। মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা রাষ্ট্র গঠন করেছেন। এই রাষ্ট্র পরিচালনা করার জন্য ইহুদি যারা ছিল, মক্কার অন্যান্য যারা ছিল, তাদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করেছেন, সন্ধি করেছেন। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম লিখিত সনদ, যেইটাকে মদিনা সনদ নামে পরিচিত,
এই সর্বপ্রথম লিখিত সংবিধান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেন। এই সংবিধানের ভিতরে যেই সমস্ত বিষয়গুলো ছিল, তার ভিতরে ছিল যার ধর্ম সে স্বস্থান থেকে পালন করতে পারবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে সবার সহযোগিতা করতে হবে। মদিনার উপরে যদি কেউ হামলা করে সম্মিলিতভাবে এই হামলাকে প্রতিহত করতে হবে। আর মদিনার ভিতরে যে ধর্ম পালন করুক না কেন, যদি মদিনার কারোর কেউ আক্রান্ত হয় তাহলে তার উপরে সম্মিলিতভাবে সবাই তাকে সাহায্য করতে হবে। এইভাবে এই সংবিধান পরিচালিত ছিল, এইভাবে মদিনার রাষ্ট্র পরিচালিত ছিল। কিন্তু কোনো মুসলিম কোনো বিধর্মীর কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, ধর্মীয় ব্যাপারে তাদের ধর্ম যা আছে তারা সেটা পালন করবে, কিন্তু কোনো মুসলমান তাদের কোনো ধর্মীয় রীতিনীতি পালন করতে পারবে না। দেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখছে। হাদিসটি বুখারী শরীফের ভিতরে এবং অন্যান্য কিতাবের ভিতরে আসছে। হাদিস নাম্বার 2004, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। যখন মদিনায় আসছেন, মদিনায় আসার পরে ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখতেছে, তারা আশুরার দিনে রোজা রাখে। ফাকালা মা হাদা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাজা, এটা কি? তোমরা আজকে যে রোজা রাখছো, এই রোজাটা কিসের রোজা? কি জন্য তোমরা এই রোজাটা রাখছো? ক্বালু, তারা বলল, হাদা ইয়াউমুন সালিহুন, এই দিনটা হচ্ছে একটা মঙ্গলজনক দিন, এই দিনটা হচ্ছে একটা বরকতময় দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, এইটা হচ্ছে ওই দিন যেই দিন আল্লাহ তাআলা বানি ইসরাঈলদেরকে অর্থাৎ ইহুদিদেরকে, সেই সময় ইহুদি ধর্মই সঠিক ছিল, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও দুনিয়ায় আসেন নাই। তারা বলতেছেন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুবিহিম, যে এইটা এই দিন যেই দিন বানি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা তাদের ঘোর শত্রুর হাতের থেকে পরিত্রাণ দিয়েছিল, অর্থাৎ ফিরাউনের হাতের থেকে পরিত্রাণ দিয়েছিল। ফিরাউনকে সদল বলে লোহিত সাগরের ভিতরে ডুবাই মারা হয়েছিল, আর বনি ইসরায়েলরা ওই লোহিত সাগর পার হয়ে মূসা আলাইহিস সালামের সাথে এই পারে চলে আসলেন, তিহ ময়দানে চলে আসলেন। তা তারা বলতেছেন এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরায়েলদেরকে তাদের ঘোরতর শত্রুর হাতের থেকে মুক্তি দিয়েছিল। বনি ইসরায়েলরা মূসা আলাইহিস সালামের সাথে ছিল। ফাসামা মূসা, এই দিন মূসা রোজা রেখেছিল, এই দিন মূসা রোজা রেখেছিল। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি তোমাদের থেকে মূসার অতি নিকটবর্তী। মূসা আলাইহিস সালামের থেকে তোমাদের থেকে আমি মূসার অতি নিকটবর্তী, তার মানে আমিও নবী, মূসাও নবী, সুতরাং আমি মূসার অতি নিকটবর্তী। এই কথা বলার পরে ফাসামাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ওই দিন রোজা রাখলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবী যারা ছিল তাদেরকেও ওই দিনে রোজা রাখার হুকুম করলেন। তাহলে ইহুদিরা এই দিনে রোজা রাখছে কি জন্য? যে এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে বনি ইসরায়েলদেরকে মুক্তি দিয়েছিলেন তাদের শত্রু থেকে, এই জন্য তারা শুকরিয়া স্বরূপ রোজা রাখছে। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূসার বেশি হকদার হচ্ছে আমি, সুতরাং তিনিও রোজা রাখলেন। রোজা রাখার পরে অন্যদেরকেও রোজা রাখার হুকুম দিলেন। এই রোজাটা প্রত্যেক নবীর ধর্মে রোজা ছিল,
প্রত্যেক নবীর ধর্মে রোজা ছিল। রোজা একটা ইবাদত, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ইবাদত। তাই এখানে মুসা আলাইহিস সালাম রোজা রাখছেন যেই দিনে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনে রোজা রাখার কথা বললেন। এরপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটা রাখার সম্পর্কে আরও একটু কথা অতিরিক্ত বললেন। সেইটা কি? সেইটা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুমু ইয়াওমা আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। সাহাবীদেরকে বললেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খিলাফ করো। রোজা রাখার সাথে তোমরা যে রোজা রাখবে, কিন্তু ইহুদিরা যেইভাবে রোজা রাখছে তোমরা ওইভাবে রোজা রাখবে না, ইহুদিদের খিলাফ করে রোজা রাখো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম, তোমরা হয়তো তার আগের দিনে একটা রোজা মিলায় রাখো অথবা তার পরের দিনে একটা রোজা মিলায় রাখো। তাহলে এইখানে দেখেন ইবাদতের ক্ষেত্রে যেই ইবাদত হযরতে ঈসা আলাইহিস সালামের ধর্মেও ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে ছিল, ঈসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের ধর্মে ছিল, অন্যান্য নবীদের ধর্মে ছিল রোজা। কিন্তু সেই রোজাটা রাখার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখাটার ক্ষেত্রেও বলছে যে খালিফু ফিহিল ইয়াহুদ, তোমরা ইহুদিদের খিলাফ করো। ইহুদিরা যেইভাবে রোজা রাখছে, একদিন রোজা রাখছে, তোমরা ওই একদিন রোজা রেখো না। একদিন রোজা রাখলে তাদের সাথে সাদৃশ্য হয়ে যাবে, মিলে যাবে। সুতরাং তোমরা তাদের খেলাফ করার জন্য হয়তো আগের দিন মিলায়ে রোজা রাখো অথবা পরের দিন মিলায়ে রোজা রাখো। তাহলে এই হাদিসের দ্বারা আমরা জানতে পারলাম যে ধর্মীয় ক্ষেত্রেও যেই ধর্মের যেই কাজটা অন্যান্য ধর্মের ভিতরে ছিল, সেই ক্ষেত্রেও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিদের খেলাফ করতে এখানে নির্দেশ দিয়েছেন। দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মদিনায় আসছেন, মদিনায় আসার পরে যেই সময় মদিনায় আসছেন সর্বপ্রথম এই যে হাদিসটা বর্ণনা করা হলো, এটা হচ্ছে কিছুদিন পরের ঘটনা। আর সেই সামনের যে হাদিসটা বর্ণনা করব, এটাও সহিহ বুখারী শরীফের ভিতরে আসছে। এই হাদিসটা 2845 নম্বর হাদিস, বুখারী শরীফের 2845 নম্বর হাদিস। শুধু বুখারী নয়, অন্যান্য কিতাবের ভিতরেও এই হাদিস আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনায় গেলেন। যাওয়ার পরে মদিনায় যখন গিয়েছেন, মদিনার আগে উনি বনু আমের গোত্রের ভিতরে উনি অবস্থান করেন। অর্থাৎ কুবা নামক যেই স্থান আছে, এই স্থানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম অবস্থান করেন। অবস্থান করে হুজুর ওইখানে অবস্থান করে হুজুরের সর্বপ্রথম কাজ ছিল মসজিদ নির্মাণ করা। হুজুর মসজিদ নির্মাণ করেছেন। ওই মসজিদটা এখন কুবা মসজিদ নামে পরিচিত। যেই সমস্ত ভাইয়েরা হজে এবং উমরায় যান, তাদের জিয়ারার ভিতরে এই মসজিদটা পড়ে। এই মসজিদ দেখানোর জন্য নিয়ে যায়। এই মসজিদে হজ এবং উমরাকারী ভাইয়েরা এখানে যান, দেখেন, নামাজ আদায় করেন। এই সেই মসজিদে কুবা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন উনি সদা সর্বদা শনিবারের দিন ফজরের নামাজ কুবা মসজিদে যে নামাজ আদায় করতেন। তা এই কুবা মসজিদ নির্মাণ করলেন। এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 রাত অবস্থান করেন। তা 14 রাত যখন অবস্থান করেন, 14 দিন অবস্থান করেন, তখন ওই মদিনার লোকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে লাগলো। বিভিন্ন গোত্রের থেকে লোকেরা আসতে লাগলো। এর ভিতরে একজন ব্যক্তি ইহুদিদের ভিতরের বড় আলেম ছিল। এ ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। এই ব্যক্তি ইহুদিদের বড় একজন আলেম ছিল, ইহুদিদের ভিতরে সব থেকে বড় আলেম। এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে আগে এটা শুরু করলাম না, ওই যে হাদিসের বর্ণনাটা দিছি ওইটা ভুল হয়ে গেছে। মানে নাম্বার যেটা বলেছি ওইটা অন্য একটা হাদিস, সেটা হচ্ছে পরে। ওই হাদিসের নাম্বার হচ্ছে এই
আবদুল্লাহ ইবনে আবু সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা, এইটা হচ্ছে বুখারী শরীফের 3329 নম্বর হাদিস, 3329 নম্বর হাদিস। আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদিদের বড় আলেম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখছেন, দেখেই উনি বলে ফেলছেন যে এই ব্যক্তি নবী হবে। তার কারণ এই ব্যক্তির চেহারা যা দেখা যাচ্ছে, মা হুয়া বিওয়াজহিন কাজ্জাব, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। তখন তিনি আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও একটু পরীক্ষা করার জন্য হুজুরের সামনে এসে বলতেছে যে হুজুর, আমি আপনাকে 3টা প্রশ্ন করব, এমন 3টা প্রশ্ন করব যেই 3টা প্রশ্নের উত্তর কোনো নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। তা আপনি যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করব। তখন ওই ব্যক্তি আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তো রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো হয় নাই, আবদুল্লাহ ইবনে সালাম উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা প্রশ্ন করলেন। 3টা প্রশ্ন করার পরে তখন ওই ব্যক্তি বলতেছে, আবদুল্লাহ ইবনে সালাম 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্ন করার পরে 3টা প্রশ্নের উত্তর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পরে তখন বলতেছে, হুজুর, আমি যে কওমের ভিতরে অবস্থান করি, আমি যে কওমের ভিতরে থাকি, এই কওম হচ্ছে ইহুদি কওম, কওমুন বাহাত। এরা হচ্ছে বড় হটকারী কওম, এরা বড় হটকারী কওম। তিনি নিজেই বলতেছেন, নিজের গোত্রের লোকেদের কথা নিজেই বলতেছেন যে ইন্নাল ইয়াহুদা কওমুন বাহাত, যে এই কওমটা হচ্ছে বড় হটকারী কওম। ইন আলিমু বি ইসলামি ক্বাবলা আন তাসআলাহুম বাহাতুনি, তারা যদি আমার ইসলাম সম্পর্কে জানতে পারে, তারা যদি আমার আমি যে ইসলাম গ্রহণ করেছি এই কথা সম্পর্কে যদি জানতে পারে, তাহলে তারা আমার বদনাম শুরু করে দেবে। সুতরাং তারা আমার ইসলাম সম্পর্কে জানার আগে আপনি তাদের কাছে একটু জিজ্ঞেস করেন যে আমি তাদের কাছে কেমন ধরনের লোক। তখন ইহুদিদের ওই দলটা, ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞেস করতেছেন, আইয়ু রাজুলিন ফীকুম আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম এই ব্যক্তি তোমাদের ভিতরে কেমন ব্যক্তি, এই লোকটা তোমাদের ভিতরে কেমন লোক। তখন তারা বলতেছেন, আ'লামুনা ওয়া ইবনু আ'লামুনা ওয়া আখিয়ারুনা ওয়া ইবনু আখিয়ারুনা, বলতেছে সে আমাদের ভিতরে সবথেকে বড় আলেম, সবথেকে বড় আলেমের ছেলে, সে আমাদের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তির ছেলে। যখন এই কথা বলার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আফারাআইতুম ইন আসলামা আব্দুল্লাহ ইবনে সালাম, যদি আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করে তাহলে তোমরা তাকে কি বলবে, তোমরা এইটাকে কেমনভাবে নিবে। তখন ওই ইহুদিরা বলল, ক্বালু আ'আযাল্লাহু মিন যালিক, আমরা আল্লাহর কাছে পানা চাই, সে কখনো ইসলাম গ্রহণ করতে পারে না। আমরা জানি সে একজন বড় আলেম, আমাদের ইহুদি ধর্মের বড় আলেম। কথা ইহুদিরা বলল। যখন কথা ইহুদিরা বলছে, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ঘরের ভিতরে চলে গিয়েছিল, তাদের সামনে আসে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ ইবনে সালামকে বলতেছেন, ইয়া সালাম উখরুজ আলাইহিম, হে আব্দুল্লাহ ইবনে সালাম তুমি তাদের সামনে বেরিয়ে আসো। বেরিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বেরিয়ে এসে বলতেছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে ইনি আল্লাহর রসুল, সুতরাং তোমরা তার দিনকে গ্রহণ করো। এ কথা যখন বলছে, বলার পরেই ওই ইহুদিরা বলতেছে, তখন ইহুদিরা বলে ফেললো যে এই ব্যক্তি হচ্ছে ক্বালু শাররুনা ওয়া ইবনু শাররুনা, এই ব্যক্তি অর্থাৎ এই আব্দুল্লাহ ইবনে সালাম এ হচ্ছে আমাদের ভিতরে সব থেকে জঘন্যতম লোক এবং সব থেকে জঘন্যতম লোকের ছেলে। ইহুদিরা এই কথা বলল আব্দুল্লাহ ইবনে সালাম সম্পর্কে।
তো যে কথা বলতেছিলাম, কথা সেটা না, সেই কথাটা সামনে আসতেছে। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ইহুদিদের বড় আলেম ছিল, বড় পণ্ডিত ছিল। এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, যেহেতু সে ইহুদি ধর্মের থেকে এই ধর্মে আসছে। এখন ইহুদি ধর্মের কিছু কার্যকলাপ, এই কিছু মানে দুইটা কাজ ইহুদি ধর্মের, যেই দুইটা কাজ ছিল, এই দুইটা কাজ ইহুদি ধর্মের দুইটা কাজ আব্দুল্লাহ ইবনে সালাম এর কাছে একটু ভালো লাগতো। সেই যে দুইটা কাজ কি? একটা হচ্ছে শনিবারের দিনকে একটু সম্মান করা। ইহুদিদের ধর্মীয় দিন শনিবারের দিন, এই শনিবারের দিনকে সে একটু পছন্দ করত, ভালোবাসত। আর আরেকটা হচ্ছে যে সে উটের গোশত এবং উটের দুধ খেত না, উটের গোশত এবং উটের দুধ খেত না। এ কথা যখন এই রকমভাবে যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছে, তখন আল্লাহ মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন। সূরা বাকারার 208 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ওই সমস্ত ব্যক্তিরা যারা ঈমান এনেছো, আমাকে আল্লাহ হিসাবে গ্রহণ করেছো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে গ্রহণ করেছো, তারা পুরাপুরিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিহু খুতুওয়াতিশ শায়াতিন, ওয়ালা তাত্তাবিহু খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ তাআলা এই সম্পর্কে এই আয়াত অবতীর্ণ করে দিলেন। বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি শুধুমাত্র শুক্রবারের শনিবারের দিনকে একটু সম্মানের চোখে দেখতেন এবং উটের গোশত খাতেন না। হারাম মনে করেছেন এরকমও না, উনি উটের গোশত খাতেন না। এতটুকুর কারণে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুসলমান যারা ঈমান এনেছো, হে আমার ওই সমস্ত বান্দারা যারা ঈমান এনেছো, তারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তুমি ইসলাম পালন করবা, আবার তোমার অন্তরের ভিতরে অন্যের ধর্মের একটা জিনিসের প্রতি মানে মুহাব্বত থাকবে, আকর্ষণ থাকবে, এটা কখনো হতে পারে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি, কোনো মুসলমান অন্য ধর্মের সে কখনোই গ্রহণ করতে পারে না। এই গেল একটা ঘটনা। আর একটা ঘটনা এই মদিনার, যেইটা আগে বলছিলাম যে ওইটাও বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। এই হাদিসটা একজন বদরি সাহাবী, যেই সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই বদরি সাহাবী সম্পর্কে এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে এই হাদিস আসছে। এই সাহাবী ছিল, এই সাহাবীর নাম ছিল হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাতিব ইবনে আবি বালতাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি একটা চিঠি পাঠান মক্কার মুশরিকদের উদ্দেশ্যে। মক্কার মুশরিকদের উদ্দেশ্যে করে একটা চিঠি লেখেন, মদিনার থেকে একটা চিঠি লেখেন মক্কার মুশরিকদের উদ্দেশ্য করে। যখন এই চিঠিটা পাঠিয়েছেন, একজন মহিলা আসছিল মদিনায়, মদিনার থেকে ওই মহিলার কাছে উনি মক্কার মুশরিকদের উদ্দেশ্য করে এই চিঠিটা পাঠান। যখন এই চিঠিটা পাঠাইছেন, পাঠানোর সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 সাহাবীকে নির্দেশ দিলেন যে তোমরা এক্ষুনি দ্রুত গতিতে রওনা হয়ে যাও। রওনা হয়ে কোথায় যাবে? তোমরা চলে যাবে রাউজায়ে খাক নামক স্থানে, যেয়ে একজন মহিলাকে পাবে, তার কাছে একটা চিঠি আছে, ওই চিঠিটাকে তোমরা উদ্ধার করে নিয়ে আসবে। বলার সঙ্গে সঙ্গে তারা বিন্দুমাত্র দেরি করে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পাওয়া মাত্র 3 জনই ঘোড়া নিয়ে সওয়ার হয়েছেন, ঘোড়া নিয়ে রওনা হয়েছেন। তা হুজুর বলেছেন যে রাউজায়ে খাক নামক স্থানে এই মহিলাকে পাবে। তো ওরা ঘোড়া নিয়ে রওনা হয়ে ঠিক রাউজায়ে খাক নামক স্থানে যখন গিয়েছেন, তখন তারা ওই মহিলার সাক্ষাৎ পান। ওই মহিলাকে পাওয়ার সঙ্গে সঙ্গেই বলতেছে, আখরিজি কিতাবাক, তোমার কাছে এই যে চিঠি আছে, এই চিঠিটা আমাদেরকে বের করে দাও।
তখন সে বলতেছে মা আলী মিন কিতাব, আমার কাছে কোনো চিঠিপত্র নেই। তখন তারা বলল যে তোমার কাছে চিঠি আছে, তুমি চিঠি বের করে দাও। সে বারবার বলতেছিল যে আমার কাছে কোনো চিঠি নেই। তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধমক দিলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার কাছে চিঠি আছে, সুতরাং এ কথা মিথ্যা হতে পারে না। তোমার কাছে যে চিঠি আছে এই চিঠি তুমি অবশ্যই বের করে দেবে, আর যদি বের না করে দাও যেইভাবে সম্ভব আমরা সেইভাবে তোমার কাছ থেকে এই চিঠি বের করে নেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ধমক খেয়ে ওই মহিলা তখন তার চুলের ভিতরের থেকে ওই চিঠিটা বের করে দিল। যখন চিঠিটা বের করে দিয়েছে, বের করে দেওয়ার পরে ওই চিঠি নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তারা তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে। চলে আসার পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠিটা দিল। চিঠিটা দেওয়ার পরে ওই চিঠির ভিতরে লেখা ছিল যে মিন হাতিব ইবনে বলতাহ ইলা নাসিম মিনাল মুশরিকিন মিন আহলি মক্কা, অর্থাৎ এই চিঠিটা হচ্ছে হাতিব ইবনে বলতার পক্ষ থেকে মক্কার কিছু মুশরিকদের নিকটে প্রেরিত চিঠি। এই চিঠি যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আসলো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বদরি সাহাবী হাতিব ইবনে বলতাকে বলতেছেন, ইয়া হাতিব মা হাদা, এ হাতিব এইটা কি? তুমি যে এই চিঠি পাঠিয়েছো, কেন এই চিঠি প্রেরণ করলে? মক্কার মুশরিকদের কাছে তুমি কেন এই চিঠি প্রেরণ করলে? তখন হাতিব ইবনে আবি বলতাহ উনি বলতেছেন, হুজুর আমি মক্কার একজন অপরিচিত লোক, অর্থাৎ আপনি সহ যেই সমস্ত মুহাজিররা মক্কার থেকে হিজরত করে মদিনায় আসছে তারা মক্কার লোক, তাদের আত্মীয় স্বজন সব মক্কায় আছে, বংশের লোকেরা মক্কায় আছে, সুতরাং তাদের পরিবার পরিজন যারা আছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের এই পরিবার পরিজনের দেখাশুনো করে এবং এই পরিবার পরিজনদেরকে কিছু না হলে একটু সাহায্য করে। কিন্তু আমি তো মক্কার লোক না, মক্কায় আমার কোনো লোক নেই, আমি বাইরের থেকে মক্কায় আসছি, মক্কায় অবস্থান করতেছিলাম, এরপরে আমি ইসলাম গ্রহণ করে মক্কার থেকে হিজরত করে মদিনায় আপনার সঙ্গে চলে আসছি। তা যখন আমি মদিনায় চলে আসছি আমার পরিবারের লোকজন যারা আছে তাদেরকে একটু দেখাশোনার মতন কেউ নেই, সুতরাং আমি এই চিঠিটার মাধ্যমে ওই মক্কার লোকেদের সঙ্গে একটু বন্ধুত্বের আদান প্রদান করতে চাচ্ছিলাম, যাতে করে ওই মক্কার লোকেরা আমার পরিবারের সঙ্গে একটু সদ্ব্যবহার করে। এইটা আমার উদ্দেশ্য। আমি কোনো কাফেরও না, আমি ইসলাম ধর্ম ত্যাগও করি নাই, আমি কোনো মুনাফেকও না, শুধুমাত্র এই কারণে আমি এই চিঠিটা প্রেরণ করেছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরতেছেন। বুখারী শরীফের ভিতরে আসছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরতেছেন এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দানি আদরিব উনুকা হাযাল মুনাফিক, হে আল্লাহর রাসূল আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এই মুনাফিকটার গর্দানকে উড়ায় দেই। এই কথা যখন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সতর্ক করলেন, হে ওমর ইন্নাহু কদ শাহিদা বদরা, হে ওমর তুমি কি জানো না এই ব্যক্তি বদরের ময়দানে শরীক হয়েছে, সে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই ব্যক্তি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আর বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন, ইমালু মা শি'তুম কদ গফারতু লাকুম, তোমরা তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এই সম্পর্কে তোমার জানা আছে না? এ তো বদরি সাহাবী, এ তো বদরের ময়দানে শরীক হয়েছিল। যাই হোক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে ক্ষমা করে দিলেন। এই সাহাবীকে কি করলেন? ক্ষমা করে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ক্ষমা করছেন, চিঠি প্রেরণ করেছে কোথায়? মুশরিকদের কাছে।
মক্কার লোকেদের কাছে চিঠি প্রেরণ করেছে। কিসের জন্য? তার ছেলে মেয়ে সব কিছুই মক্কায় রয়েছে, এই জন্য সে একটু বন্ধুত্বের আদান প্রদান করতে চেয়েছে ওদের সঙ্গে, এই জন্য একটা চিঠি প্রেরণ করেছে। তার অপরাধ এইটুকু, আর কিছুই নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন, কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করলে কি হবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে দিয়ে সূরায়ে মুমতাহিনা অবতীর্ণ করে দিলেন। সূরা মুমতাহিনার 1 থেকে 3 নম্বর আয়াতের ভিতরে আসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ। আল্লাহ তাআলা বলতেছেন, জিবরিল আমিন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনায় দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার শত্রুকে, আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ। এই জায়গায় কোনো ব্যক্তি বলেন নাই, রসুল বলেন নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা যারা আমার প্রতি ঈমান এনেছো, লা তাত্তাখিযু আদুওয়ি, তোমরা আমার শত্রুকে, ওয়া আদুওয়াকুম, যে আমার শত্রু সে আছে তোমাদেরও শত্রু, আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা খবরদার বন্ধু হিসাবে গ্রহণ করো না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা বন্ধুত্বের প্রস্তাব তাদের সঙ্গে দিতে চাও। ওয়াকাদ কাফারু, কিভাবে তোমরা বন্ধুত্বের প্রস্তাব দাও? তারা তো আমাকে মানে নাই। ওয়াকাদ কাফারু, তারা কুফরি করেছে, তারা আমাকে মানে নাই এবং আমাকে মানে নাই। বিমা জাআকুম মিনাল হক, যেই কিতাব আমি প্রেরণ করেছি, যেই কোরআনকে আমি প্রেরণ করেছি, এই কোরআনকে তারা মানে নাই। ইউখরিজুনার রাসূল ওয়া ইয়্যাকুম, তারা মানে নাই তো মানে নাই, বরঞ্চ কি করছে? ইউখরিজুনার রাসূলা, তারা রসুলকে বের করে দিয়েছে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও বের করে দিয়েছে ওই মক্কা নগরী থেকে। তোমাদের অপরাধ কি ছিল? আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের অপরাধ কি ছিল? আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই হচ্ছে তোমাদের অপরাধ। এই অপরাধের কারণে, এই শুধুমাত্র একটা অপরাধ, এইটা কি অপরাধ? আল্লাহর প্রতি ঈমান আনা, রবের প্রতি ঈমান আনা, এটা কি অপরাধ? আল্লাহ বলতেছেন যে এই কারণেই শুধু তোমাদেরকে বের করে দিয়েছে, সুতরাং তোমরা তাদের সঙ্গে কিভাবে বন্ধুত্বের প্রস্তাব করো, কিভাবে তোমরা বন্ধুত্বের প্রস্তাব করো। এরপরে ওই যে পরিবারের কথা বলছে, যে তার পরিবার কোথায় ছিল? মক্কায় ছিল। আল্লাহ তাআলা সেই সম্পর্কে বলতেছেন যে লাং তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা, তোমার যে পরিবারের কথা বলতেছো, ওই পরিবার, ওরা তো ঈমান আনে নাই, ওরা তো মুসলমান হয় নাই। সুতরাং তারা যখন মুসলমানই হয় নাই, তারা যখন ঈমান আনে নাই, ওই সন্তানাদি কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিয়ামতের ময়দানে তাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ তাআলা পৃথক করে দেবেন। পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করে সতর্ক করে দিলেন, খবরদার কোনো ইহুদি, কোনো বিধর্মী, এদেরকে কোনো রকম তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবে না, বন্ধু হিসাবে কোনোভাবেই গ্রহণ করতে পারবে না। দেখেন মুহাম্মাদুর পরিষ্কারভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা, কোরআনের ভিতরে, হাদিস না, আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনুল কারিমের ভিতরে 6 শ্রেণীর লোকেদের সাথে বন্ধুত্ব করার কথা নিষেধ করেছেন। শুধু 6টা না, এখানে আরও আছে, কিন্তু আমি 6টা নোট করেছি আর কি। 6 শ্রেণীর লোকের সঙ্গে আল্লাহ তাআলা সরাসরিভাবে কোনো রকম বন্ধুত্ব করতে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করতে স্বয়ং আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলা বলতেছেন কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না। সূরা নিসার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, লা তাত্তাখিযুল কাফিরিনা, তোমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে তোমরা কখনোই গ্রহণ করবে না। এ গেল কাফেরদের কথা। দ্বিতীয় নম্বর বলতেছে ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। তৃতীয় নম্বর বলতেছে নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। সূরা মায়েদার 51 থেকে 57 নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে আল্লাহ তাআলা এই সম্পর্কে বর্ণনা করেছেন। সূরা মায়েদার 51 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদার ব্যক্তিরা, যারা ঈমান এনেছো, তারা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করো না। বাযুহুম আউলিয়া ও বাজ, তারা একে অন্যের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লা মিনকুম, যেই ব্যক্তি আমার এই নিষেধ থাকা সত্ত্বেও, আল্লাহর নির্দেশ, আল্লাহ নিষেধ করেছেন বন্ধু হিসাবে গ্রহণ করতে, তারপরেও যদি কেউ তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের ভিতরের থেকে যারা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত হবে, সে ওই কাফের মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। এইটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কথা আল্লাহ বলতেছেন। আল্লাহ আপনাকে আমাকে কত মায়া করে, কত দয়া করে মুসলমান হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না, আর হতে পারে না, আর হতে পারে না। কোনো মানুষ যদি কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে এর শুকরিয়া আদায়ের জন্য, তবুও এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আপনাকে আমাকে দান করেছেন। আর এই মুমিন হওয়া সত্ত্বে কিভাবে আমরা কাফেরদেরকে, ইহুদিদেরকে, নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করি, তাদের সমস্ত সংস্কৃতিকে আমরা মেনে নেই, গ্রহণ করি, এইটা কখনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ বলতেছেন ওই ব্যক্তি মুসলমান থাকবে না, ওই ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হবে। তাহলে কয় দল গেল? 3 দল। এক দল হচ্ছে কাফের, আর এক দল হচ্ছে ইহুদি, আর এক দল হচ্ছে নাসারা। এখন চতুর্থ নম্বর বলতেছে, যেই সমস্ত ব্যক্তিরা তোমাদের দিন নিয়ে উপহাস করে, আমি যেই দিনকে প্রেরণ করেছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি যেই দিনকে প্রেরণ করেছি, আল্লাহ যেই দিনকে প্রেরণ করেছেন, এই দিনকে প্রেরণ করার জন্য 1,24,000 পয়গম্বরকে প্রেরণ করেছেন। আল্লাহ বলতেছেন আমি যেই দিনকে প্রেরণ করেছি, এই দিনকে নিয়ে যারা উপহাস করে, ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা সূরা মায়েদার 57 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাহবা, হে আমার ঈমানদার ব্যক্তিরা, যারা ঈমান এনেছো, তারা ওই সমস্ত লোকেদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, যারা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়া ওয়া লাহবা, যারা তোমাদের দিনকে ঠাট্টা হিসাবে, উপহাস হিসাবে গ্রহণ করে, উপহাস করে তোমাদের দিনকে নিয়ে, এই সমস্ত ব্যক্তিদেরকে খবরদার তোমরা কখনোই বন্ধু হিসাবে গ্রহণ করো না। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, খবরদার আল্লাহকে ভয় করো, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। আল্লাহ বলতেছেন, এরপরে বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, ইমানদার হয়ে থাকো। তাহলে কয় শ্রেণী গেল? 4 শ্রেণী। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনার পরে যারা কাফেরদেরকে মুহাব্বত করে, এই সমস্ত ব্যক্তিদেরকেও তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে সূরা তাওবার 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। বড় মারাত্মক কথা, এখানে বড় মারাত্মক কথা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা লা তাত্তাখিযু, তোমাদের পিতাদেরকে, তোমাদের সন্তানদেরকে, এদেরকেও তোমরা, তারা যদি কোনো কাফের মুশরিকদেরকে ভালোবাসে, এদেরকেও তোমরা অন্তর দিয়ে ভালোবাসবা না, এদেরকেও তোমরা অন্তর দিয়ে ভালোবাসবা না। হ্যাঁ, তাদের সঙ্গে চলাফেরা করতে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, কিন্তু অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা যাবে না। এইটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কথা। হ্যাঁ,
তারপরেও যদি তারা দ্বীনের জন্য কোনো ক্ষতি করে, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে, তাহলে তাদেরও বিরোধিতা করার কথা পরের আয়াতে আসছে। তাহলে যারা কোনো কাফের এবং মুশরিকদেরকে ভালোবাসে তাদেরকেও বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা আরো বলতেছেন 6 নাম্বার, ওই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করে এদেরকেও বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। পরিষ্কার শব্দ বন্ধু হিসাবে গ্রহণ করার। এই যে 6টা কথা বলা হয়েছে, 6 শ্রেণীর লোক, পরিষ্কারভাবে আল্লাহ বলতেছেন এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। আল্লাহ বলতেছেন এই আয়াতের ভিতরে, লা লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে তুমি পাবে না কোনো মুমিন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করেছে এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করেছে, এই রকম কোনো মুমিন ব্যক্তিকে তুমি পাবে না যেই ব্যক্তি ইউআদুনা, সে ভালোবাসে, মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা যে করে, এই রকম ব্যক্তিকে ভালোবাসবে কোনো মুমিন হতে পারে না, কোনো মুমিন হতে পারে না। ওয়ালাউ কানু আবাআহুম, এই সমস্ত ব্যক্তিরা যদি তাদের পিতাও হয়, ও আবনা আহুম, তাদের সন্তানও যদি হয়, আও ইখওয়ানাহুম, তাদের ভাইও যদি হয়, আও আশিরাতাহুম, এবং তাদের জ্ঞাতি জাতির লোকও যদি হয়, জাতির গোষ্ঠীর লোকও যদি হয়, নিকটতম আত্মীয় যদি হয়, তাহলেও তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। কার কথা? আল্লাহর কথা। এগুলো সব আল্লাহর কথা, সব আল্লাহর কথা, সব কিছুই আল্লাহ বলেছেন। সুতরাং দেখেন, এই যে আমাদের সামনে যে দিন 31শে ডিসেম্বর, যাকে আপনারা 31st নাইট বলেন, 31st নাইট যেই রাত, এই রাতে মুসলমান সন্তানরা অংশগ্রহণ করে কি করে না? স্কুল কলেজের যেই সমস্ত মুসলমান যারা আছে তারা এতে অংশগ্রহণ করে কি করে না? এই যে যেই দিনটা, এই জানুয়ারি মাসের 1ম তারিখ, এইটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মর আগে 46 বছর আগে থেকেই এই যে রোমান যারা ছিল তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এই দেবদেবীর ভিতরের একজন দেবীর নাম ছিল হচ্ছে জানুস, যে 2 মুখওয়ালা একজন দেবতা ছিল তাদের, জানুস। এই জানুস এই দেবতাকে তারা মঙ্গলের দেবতা হিসাবে তারা আখ্যায়িত করত, অর্থাৎ ভালো মন্দ এর উপরে নির্ভর করে। সামনে বছর আমার ভালো হবে, আমি যে কিভাবে চলবো, এই ক্ষমতা তার আছে। এই জন্য এই প্রথম দিনটাকে, জানুয়ারি মাসের প্রথম দিনটাকে তাদের ধর্মীয় রীতি হিসাবে তারা ব্যবহার করত। সুতরাং এইটা তাদের ধর্মীয় সংস্কৃতি, এইটা তাদের ধর্মীয় দিন, ওইখান থেকে চলে আসতেছে। এর পরবর্তীতে এসে ইরান যেই সমস্ত মূর্তি পূজারীরা ছিল তারা এই দিনটাকে নাইরোজ নামে এই দিনটাকে পালন করত। এরপরে খ্রিস্টান বিশ্ব এসে এই দিনটাকে ওইভাবে পালন করা শুরু করছে। আমাদের বাংলাদেশে এই দিনটা এত ব্যাপকভাবে পালন করা শুরু হয়েছে 2000 সালের থেকে। 2000 সালের থেকে এই দিনটা পালন করা ব্যাপকভাবে পালন শুরু হয়েছে। এর আগে এত পালন হতো না, কিন্তু 2000 সালের থেকে পালন হওয়া শুরু হয়েছে। 2000 সালের থেকে পালন হওয়া কিভাবে শুরু হয়েছে? এই যে 31st নাইট, 31st কি অর্থ বলতে পারবেন কেউ? যে 31st-এর অর্থ কি? 31 যদি হয় তাহলে শুধুমাত্র এই সময়ে, এই রাতটার ক্ষেত্রে 31st ব্যবহার করা হয়, অন্য সময়ে ব্যবহার করা হয় না কেন? অন্য কোনো ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না। বছর শেষ হোক, কিন্তু 31st অন্য 31-এর ক্ষেত্রে তো ব্যবহার করা হয় না। যাই হোক, আমার জানা মতে, আমি যতটুকু জানি, ওই 2000 সাল 20 শেষ, কত 20 শেষ, এর পরের যায় আসতেছে 20-এর পরে কত 30, অর্থাৎ 30-র শুরু, যে রাত 30-র শুরু, ওই 20-র 12টা পর্যন্ত হচ্ছে ওইটা শেষ, মানে 20 শেষ। এরপরে 12টা 1 মিনিটে 30 শুরু, ওই 2000 সালের 12টা 1 মিনিট, এইটা হচ্ছে 30-র শুরু, 12টা 1 মিনিট। এই জন্য ওই রাতটাকে বলা হয়েছে 31st নাইট। ওই সেই 2000 সালের ওই রাতটা ছিল, ওইটা ছিল 31st, অর্থাৎ 30-র শুরু,
ওইখানে এই জন্যই ওই রাতটাকে ওই সময়ে একেবারে এইভাবে পালন করা হয়েছে। যেহেতু পালন করা হয়েছে, মুসলমানরা এইগুলো যদি পালন করে তাহলে অবশ্যই এইটা তাদের ধর্মীয় সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি। এতে যদি কোনো মুসলমান অংশগ্রহণ করে, এই ব্যক্তি মুসলমান থাকবে না। কোরআনের আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম। আরও হাদিস দ্বারাও মোটামুটি আরও অনেক হাদিস আমি নোট করেছিলাম, কিন্তু আজ সময় নেই, আলোচনা করতে পারবো না। সুতরাং বড় বিনয়ের সাথে আমি অনুরোধ করতে চাই, বলতে চাই যে যারা মুসলমান আছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন, মুসলমান হিসাবে সৃষ্টি করেছেন। সুতরাং আপনি আমি কেন তাদের ওই সংস্কৃতিতে অংশগ্রহণ করব? কি জন্য অংশগ্রহণ করব? আজকের একজন বিধর্মীকে এই জুমার নামাজে দেখেন আনতে পারেন কিনা? একজন বিধর্মীকে ঈদের দিন নামাজের আপনার ধর্মীয় কাজ নামাজে আনতে পারেন কিনা? কুরবানির দিন, কুরবানির সময় আপনার অনুষ্ঠানে আনতে পারেন কিনা? একজন বিধর্মী যদি আপনার অনুষ্ঠানে না আসে, আপনি কেন? আল্লাহ আপনাকে এত সম্মানীয় করে সৃষ্টি করেছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, তারপরও আপনি আমি কেন তাদের ওই ইসে অংশগ্রহণ করব? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা বারবার বুঝাইছেন। বদরি সাহাবীকেও ক্ষমা করে দিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীকেও ক্ষমা করে দিয়েছেন। কিসের জন্য? যে খবরদার, সতর্ক করছেন, খবরদার তোমরা এর ভিতরে যেও না, তোমরা এর ভিতরে যাও না। যদি তোমরা এর ভিতরে যাও তাহলে ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি ওই দলের অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। সুতরাং এর থেকে আমরা দূরে থাকি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা